ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই আজিম চৌধুরী জমিদার বাড়ি, যেটি আপনার পাবনা জেলার সুজানগর উপজেলা দুলাই গ্রামে অবস্থিত। এই জমিদারের বাড়িটি ভিউয়ার্স প্রায় ২৫০ বছর পুরনো একটি জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িটি ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন সেই কালের সাক্ষী হিসেবে এটি এখনো দাঁড়িয়ে রয়েছে। আজকে ভিউয়ার্স এই আজিম চৌধুরী জমিদার বাড়িটি আজকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে যে গেট রয়েছে, সেই গেটটি ভিউয়ার্স বেশ নান্দনিক। এখানে যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবং সেই পিলারের উপরে আবার আপনার বিভিন্ন পাখির মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবং সেখানে কিছু সুন্দরভাবে ডিজাইনও করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই আজিম চৌধুরী জমিদার বাড়ি, যে গেটটি রয়েছে সেই গেটটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউয়ার্স এই গেটের পাশ দিয়ে একটি রাস্তা গেছে, সেই রাস্তাটি দিয়ে আপনি সামনে সেই চৌধুরী বাড়ির বা সেই জমিদার বাড়ির স্ট্রাকচারটি দেখতে পাবেন। সেটি এখনো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে একটি নেম প্লেট রয়েছে দুলাই, এখানে লেখা রয়েছে দুলাই সরোবর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অবশ্য আপনার রাস্তা দুই পাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। সেই ২৫০ বছরের পুরনো আজিম চৌধুরী জমিদার বাড়িটি ভিউয়ার্স এখনো সেই ভগ্নদশা অবস্থা হলেও দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। শুধু সেই ওয়ালগুলো এখনো কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে। সেই ওয়ালের উপর ভিউয়ার্স যে গাছগুলো এখানে গড়ে উঠেছে, সেই গাছগুলো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আজিম চৌধুরী জমিদার বাড়ি, যেটি আপনার পাবনা জেলার সুজানগর উপজেলা দুলাই গ্রামে অবস্থিত। সেই ২৫০ বছর পুরনো জমিদার বাড়িটি ভিউয়ার্স এখনো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অবশ্য একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে যে ঝুঁকিপূর্ণ ভবন, দূরত্ব বজায় রাখুন। অর্থাৎ ভবনের যে কন্ডিশন, সেই কন্ডিশনের কারণে ভিউয়ার্স এখানে একটি সতর্কতা হিসাবে এখানে একটি সাইনবোর্ডও দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ভিউয়ার্স যেটি হয়, আসলে এত পুরনো একটি জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িটি এখনও দাঁড়িয়ে রয়েছে। হয়তো তার সেই ভিত মজবুতের কারণে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই দোতলা বিশিষ্ট একটি জমিদার বাড়ি ছিল। এখনও সেই জমিদার বাড়ির ছাদটুকু নেই, কিন্তু সেই দোতলার যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলো ভিউয়ার্স এখানে
দেখতে পাচ্ছেন। কত চমৎকার এবং কত নান্দনিক ছিল এই জমিদার বাড়িগুলো ভিউয়ার্স। সেগুলো কালের বিবর্তনে আজকে সেটি দাঁড়িয়ে রয়েছে সেই সময়কার সাক্ষী হিসাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই ওয়ালের সঙ্গে একটি বট গাছ এখানে দাঁড়িয়ে আছে ওয়ালের উপরে। কত বড় বট গাছটি! ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়িটি এখনো দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, এই জমিদার বাড়িটি কিন্তু প্রায় 250 বছর পুরনো একটি জমিদার বাড়ি, এবং এটি কিন্তু সেই সময় মুসলিম জমিদার বাড়ি হিসেবে কিন্তু এটি পরিচিত ছিল। সামনে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পিলারগুলো কিছুটা সংস্কার করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানকার সামনে একটি বসার মতো জায়গা করা হয়েছে, এবং সেই পিলারগুলো কিছুটা কালার দিয়ে আরেকটু দর্শনার্থীর জন্য কিছুটা অ্যাট্রাকটিভ করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। অর্থাৎ ভিউয়ার্স, সেই জমিদার বাড়ি একদম সামনে কিন্তু একটি, যদি এটা উঠান বলা যায় ভিউয়ার্স, সেই উঠানের মাঝখানে দেখতে পাচ্ছেন একটি আপনার ছোট্ট একটি জলাধার করা হয়েছে। এখানে আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য, এবং দেখা যাচ্ছে সেটি আপনার পড়ার ব্যবস্থা হয়তো থাকতে পারে। দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি আপনার প্রাসাদ ছিল, বা জমিদারি বাড়ির একটি আপনার অংশ দেখতে পাচ্ছেন। কত চমৎকার এবং কত নান্দনিক ছিল এই সমস্ত জমিদার বাড়িগুলো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। অর্থাৎ মাঝখানে উঠান, এই উঠানের আপনার দুই পাশে দুটি আপনার হচ্ছে প্রাসাদ, এবং মাঝখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফাঁকা একটু জায়গা ছিল। সেই 250 বছরের পুরনো জমিদার বাড়িটি এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। কত চমৎকার ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড রয়েছে,
দরবার ও কাছারি এবং এই আঙ্গিনায় বিচার ও খাজনা আদায় করা হতো। প্রজাদের সুবিধা অসুবিধা বিবেচনায় জমিদারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হতো এখান থেকে। আর জমিদার ও জমিদারি কিছুই নেই, রয়ে গেল শুধু কর্ম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেটি, পাশে যে প্রাসাদটি রয়েছে সেই প্রাসাদটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই আজিম চৌধুরী জমিদার বাড়ি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাশাপাশি আসলে অনেকগুলো প্রাসাদ রয়েছে, দোতলা বিশিষ্ট প্রাসাদ। এখানে যে প্রাসাদটি দেখানোর চেষ্টা করলাম তার পাশে ভিউয়ার্স আরেকটি প্রাসাদ রয়েছে এবং এখানে প্রতিটি প্রাসাদেরই কম বেশি একই রকমের অবস্থা, অত বড় একেবারে ছাদগুলো আর অবশিষ্ট নেই, শুধুমাত্র সেই ওয়ালগুলো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স এই আজিম চৌধুরী জমিদার বাড়ি, যেটি ভিউয়ার্স শুরুতে বললাম যেটি আসলে পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে এটি আসলে অবস্থিত। ভিউয়ার্স এই যে জমিদারি বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদারি বাড়ি কিন্তু আসলে ইতিহাস রয়েছে। সেটি ভিউয়ার্স এই জমিদারি বাড়ি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় 250 বছরের পুরনো একটি জমিদার বাড়ি। আর এটি আসলে কিন্তু সেই সময় এটি মুসলিম জমিদার বাড়ি হিসেবে কিন্তু এটি পরিচিত ছিল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউয়ার্স এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন একজন মুসলিম, যে কারণে এটি আপনার মুসলিম জমিদার বাড়ি হিসাবে এটি তখন পরিচিতি লাভ করে। জমিদার আজিম চৌধুরীর নামে জমিদার বাড়িটি হলে কিন্তু এই জমিদার বাড়িটির মূল গোড়াপত্তন কিন্তু স্থাপন করেন সেই আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা, তিনি এই জমিদার বাড়ি আসলে গোড়াপত্তনটি করেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়িটি, অর্থাৎ পাশাপাশি এখানে কয়েকটি প্রাসাদ রয়েছে। ভিউয়ার্স এখানে অবশ্য দর্শনার্থী সংখ্যা বেশ ভালো। এখানে দেখা যাচ্ছে ভিউয়ার্স অনেক দর্শনার্থী আসেন এই জমিদার বাড়িটি দেখার জন্য, যেটি আসলে ইতিহাসের কালের সাক্ষী হিসাবে এখনো দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স এই আজিম চৌধুরী জমিদার বাড়ি যেটি বিষয়ে বলছিলাম, আসলে এই জমিদার বাড়িটি কিন্তু আজিম চৌধুরী যখন তার জমিদারিটি পান তখন কিন্তু এই জমিদার বাড়িটি কিন্তু বিস্তার লাভ করে এবং তিনি তার জমিদারির সময় 3টি নীলকুঠি কিন্তু স্থাপন করেন এই দুলাই গ্রামে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স।
সামনের অংশটুকু কিছুটা সংস্কার করা হয়েছে বলতে ভিউয়ার্স। এখানে অবশ্য সেই প্রাসাদের কিছু পিলার কিছুটা সামনে কিছু অংশটুকু রং করার কারণে দেখ আরেকটু অ্যাট্রাকটিভ হয়েছে। ভিউয়ার্স, ভিতরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই অংশগুলো অবশ্য অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলো রাখা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেই গাড়ি সাক্ষী হিসেবে যেতে এখনও দাঁড়িয়ে রয়েছে, যে কারণে যতটা সম্ভব এই জমিদার বাড়িটুকু রক্ষণাবেক্ষণের চেষ্টা করা হচ্ছে। এটি ভিউয়ার্স দেখে বোঝা যাচ্ছে এখানকার, অর্থাৎ এই জমিদার বাড়িটি এখনও অনেক সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। ভিউয়ার্স, সেই প্রাসাদের বা জমিদার বাড়ির ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার প্রাসাদ, সেই প্রাসাদের ওয়াল ছাদবিহীন সেই প্রাসাদটি এখনো দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই ওয়ালের একেবারে উপরে বিভিন্ন ধরনের আগাছাগুলো তৈরি হয়ে গেছে। হয়তো এগুলো বর্তমান সময়ে যেটি রয়েছে, হয়তো এগুলোই এই জমিদার বাড়ির সৌন্দর্য বর্ধন করছে। বাট সেই সময়কার এত চমৎকার এবং দৃষ্টিনন্দন হিসেবে জমিদার বাড়িগুলো ভিউয়ার্স তৈরি হয়েছিল, সেগুলো আজকে কালের বিবর্তনে একেবারে ভগ্নদশা অবস্থায় ভিউয়ার্স এটি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই জমিদার বাড়িতে কিন্তু আপনার অনেকগুলো কিন্তু আপনার হচ্ছে দরজা ছিল, আর ভিতরে ভিউয়ার্স গেট যদি বলা যায় 11টির মতো এখানে আপনার গেট রয়েছিল। এবং এই জমিদার বাড়িটি কিন্তু একটি আপনার আয়তাকার বিশাল দিঘি, এটি সম্পূর্ণ জমিদার বাড়ি কিন্তু আপনার এটা ঘিরে রেখেছে। ভিউয়ার্স, সেটি আপনাদের হয়তো দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, যেটি বললাম যে সেই সময় আজিম চৌধুরী যখন এই জমিদার বাড়িটি যখন দায়িত্ব পান, তখন আসলে তার সময় যেহেতু জমিদার বাড়িটি বিস্তার লাভ করে এবং তিনি আসলে আরও এই জমিদার বাড়িটিকে আরও অনেক বেশি এক্সটেনশন করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যেহেতু আজিম চৌধুরীর সময় জমিদার বাড়িটি যেহেতু আপনার এখানে বিস্তার লাভ করে এবং তিনি আপনার সেই সময় যেহেতু 3টি নীলকুঠি স্থাপন করেছিলেন ইতুলাই গ্রামে, যে কারণে ভিউয়ার্স তার নামে এই জমিদার বাড়িটি আসলে পরিচিতি লাভ করে। দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির সামনের অংশটুকু, ভিতরে যে প্রাসাদ রয়েছে সেই প্রাসাদের কালার কম্বিনেশনটা ভিউয়ার্স কত চমৎকার এবং কত চমৎকারভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, ভিতরে আরও কিছু প্রাসাদ রয়েছে, সেগুলো ভিউয়ার্স আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, যেটি বললাম যে এই জমিদার বাড়িতে কিন্তু আপনার অনেকগুলো দরজা ছিল এবং মূল গেট ছিল আপনার প্রায় 11টির মতো গেট ছিল। সেই গেটগুলোতে কিন্তু আবার আপনার মূল ফটক যেটা আসলে বলা যায়, সেই মূল ফটকে কিন্তু আপনার 2টি হাতি এবং কামানো ছিল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই ওয়ালে আপনার এখানে বিভিন্ন ধরনের তাক তৈরি করা ছিল। এই তাকগুলোতে হয়তো ঘরের সেই সময় হয়তো আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হতো, অথবা এগুলো হয়তো সেলফ হিসাবে হয়তো ব্যবহার করা হতো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই জমিদার বাড়ির ভিতরে দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন সেই দোতলা বিশিষ্ট আজিম চৌধুরী জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি
ভিতরে যে রুমগুলো রয়েছে ভিউয়ার্স, সেই রুমগুলো দেখানোর চেষ্টা করছি। যদিও ভিউয়ার্স এখানে যে কন্ডিশন রয়েছে আসলে অনেক ঝুঁকিপূর্ণ, কাজে এখানে ভিউয়ার্স এই জমিদার বাড়িগুলো আসলে যেগুলো রয়েছে শুধু এই আজিম চৌধুরী জমিদার বাড়িটি নয়, এ পর্যন্ত দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আনাচে কানাচে বিভিন্ন ধরনের যে জমিদার বাড়িগুলো রয়েছে সেগুলো ভিউয়ার্স ম্যাক্সিমাম জমিদার বাড়ি যদি কন্ডিশনটা বর্তমান যদি অবস্থা যদি বলা যায়, তাহলে ভিউয়ার্স আজিম চৌধুরী জমিদার বাড়ি যে অবস্থায় রয়েছে সেগুলো অবস্থা হয়তো আরও করুন, আরও হয়তো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু ভিউয়ার্স দেখা যাচ্ছে যে এখানে হয়তো কিছুটা হলেও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হয়তো যত্নের কারণে এটি এখনও অনেক সুন্দর অবস্থায় রয়েছে। যদিও জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে যায়, যার কারণে এই জমিদারি প্রথাটা বিলুপ্ত হওয়ার কারণে জমিদারি যে প্রাসাদগুলো রয়েছে বা স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু তখন সরকারের অধীনে চলে যায়। এরপর থেকে ভিউয়ার্স আসলে এই জমিদার বাড়িগুলো কালের বিবর্তনে দেখা যাচ্ছে যে বা যত্ন অভাবে আসলে সেগুলো শুধুমাত্র ইতিহাসে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। যদিও আজিম চৌধুরী জমিদার বাড়ির বিষয়টা একটু ভিউয়ার্স একটু অন্যরকম, যেটি আসলে যদি একটু শেয়ার করা যায় ভিউয়ার্স, এই জমিদার বাড়িটি কিন্তু যদিও এটি একটি ধ্বংসের মুখে আপনার রয়েছে, তারপরেও এই জমিদারি বাড়িটি রক্ষণাবেক্ষণ করছেন কিন্তু সেই জমিদারের বংশধররা। তারা বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জমিদার বাড়িটি ভিউয়ার্স 1994 সালে ফিরে পান। তারপর থেকে তারাই এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণ করছেন। ভিউয়ার্স এই জমিদার বাড়িতে প্রবেশের জন্য আপনাকে এখানে টিকিট ক্রয় করতে হয়। এখানে আপনার টিকিটের মূল্য ধরা হয়েছে 30 টাকা করে, যেটি হয়তো নামমাত্র একটি মূল্য হয়তো নির্ধারণ করা হয়েছে। আসলে ভিউয়ার্স এই সমস্ত জমিদার বাড়িগুলো বা এগুলো সেই 250 বছরের জমিদার বাড়ি যেটি এখনও দাঁড়িয়ে রয়েছে এবং তাদের রক্ষণাবেক্ষণের কারণে হয়তো কিছুটা ভালো অবস্থায় রয়েছে, সেটি ভিউয়ার্স দেখার জন্য অনেকে এখনও আসে। এবং এখানে যেহেতু এখানে একটা অনেক ইতিহাস রয়েছে, সেই সময়কার হয়তো 250 বছরের সেই পুরোনো জমিদারি বাড়িটির সঙ্গে কত ইতিহাস এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই প্রাসাদের ভিতরে বা জমিদারি বাড়ির ভিতরে বিভিন্ন রুমগুলো দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স এখানে অর্থাৎ আরেকটি রুম ছিল, সেই রুমের ভিতর দিয়ে যখন আপনি প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রত্যেকটি ওয়ালের ওপরে আপনার বিভিন্ন ধরনের আগাছা জন্মে গেছে এবং সেই আগাছাগুলো এত বড় হয়ে গেছে ভিউয়ার্স সেগুলো এখন দেখা যাচ্ছে যে এই প্রাসাদে বা জমিদারি বাড়িগুলো যেন একটা সৌন্দর্য বর্ধন করেছে। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি সাইনবোর্ড রয়েছে অন্দরমহল, এবং যে গাছটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটি বড়ই গাছ। বড়ই গাছের সাথে এখানে একটি সাইনবোর্ড রয়েছে, এখানে আপনার অন্দরমহল এবং নিচে এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া হয়েছে। ভিউয়ার্স এখানে সেই অন্দরমহলে দেখতে পাচ্ছেন এখানে যেটি রয়েছে এখানে থাকতেন জমিদার আজিম চৌধুরী বেগম ও তার সহচরীরা। 1800 সালের শুরু দিকে জনসমাগমে মুখরিত থাকতো এই আঙ্গিনা, শতাধিক কর্মচারী মুখরিত এই আঙ্গিনা আজ জনশূন্য। এটি ইতিহাস, কোনো প্রতাপই চিরস্থায়ী নয়, শুধু স্রষ্টার প্রতাপ ছাড়া। দেখতে পাচ্ছেন এর পাশে অর্থাৎ সেই জমিদার বাড়ির যে ওয়ালগুলো সেই ওয়ালগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স যেহেতু এটি সেই 94 সালে সেই জমিদারের
বংশধররা তারা যেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, যে কারণে হয়তো ভিউয়ার্স এটি হয়তো পরিবেশ এবং আশেপাশে যে রক্ষণাবেক্ষণ যেটি করা হচ্ছে সেটি আসলে অনেক সুন্দর এবং ভালো লাগার মতো। যদি ভিউয়ার্স কখনো সময় সুযোগ হয় অবশ্যই পাবনার সুজানগর উপজেলার দুলাই গ্রামে আসতে পারেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই অন্দরমহলের ভিতরে চারিদিকে যে দোতলা বিশিষ্ট যে ঘরগুলো ছিল বা প্রাসাদটি যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই প্রাসাদের বর্তমান অবস্থাগুলো দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ ভিউয়ার্স এখানে চৌধুরী আজিম চৌধুরী, যিনি আসলে জমিদার আজিম চৌধুরী, তার মূল যদি আপনার ভবনটা বলা যায় তাহলে কিন্তু ভিউয়ার্স এটি আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার অর্থাৎ মূল ভবনটি। এখানে যেটি দেখানো হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউয়ার্স সেই জমিদারের ভিতরে একটি জলাধার রয়েছে দেখতে পাচ্ছেন। সেই জলাধারটি আপনার এখানে একটি ঘাট রয়েছে, সেই ঘাটে বসার জায়গা করা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স এখানে একটি সাইনবোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন, সেটি আপনার বিবিকে হাম্মান। এখানে কিছু ইনফরমেশন রয়েছে। কিংবদন্তি জমিদার আজিম চৌধুরী 1800 সালের শুরুর দিকে তার জমিদারি। বিবিকে হাম্মান সেই সময় তার মহলে বেগমদের স্নানের জায়গা। অর্থাৎ ভিউয়ার্স এখানে যে জলাধারটি দেখতে পাচ্ছেন এই জলাধারটি আসলে সেই জমিদারদের দৈনন্দিন কাজে হয়তো ব্যবহার করা হতো। দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল, সেই বর্ষাকাল কারণে ভিউয়ার্স এই আজিম চৌধুরী জমিদার বাড়িতে যখন এসেছি এই জমিদার বাড়িটি দেখার জন্য, কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই রোদ বৃষ্টির একটি খেলা চলছে, সেই কখনো বৃষ্টি কখনো রোদ এরকম একটি পরিবেশে ভিউয়ার্স আজকে এসেছি সেই আজিম চৌধুরী বাড়িটি দেখার জন্য এবং পাশাপাশি ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। সব কিছু মিলে ভিউয়ার্স যে পরিবেশ খুবই চমৎকার, খুবই সুন্দর। ভিউয়ার্স এই জমিদার বাড়ির ভিতরে একটি পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন। সেই পুকুরটির পাশে আপনার সেই জমিদারি বাড়ি, যেটি এখনও কালী সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স আসলে এক সময়কার জমিদারি
প্রথা রহিত হওয়ার সেই সময় রহিত হওয়ার পরে যখন এই জমিদারি বিলুপ্ত হয়ে যায়, তখন থেকে ভিউয়ার্স আসলে এই জমিদারিগুলো শুধুমাত্র আপনার বিভিন্ন গল্পকথা, কল্পকাহিনী আর সাহিত্য দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর উপন্যাসে যেন এই সমস্ত উপজীব্য হতে থাকে। তেমনি এই আজিম চৌধুরী জমিদার বাড়ি যেটি ছিল ভিউয়ার্স, সেই জমিদার বাড়ি শেষ হলে কিছু সুযোগ সন্ধানী লোকজন কিন্তু এখানে বিভিন্ন ধরনের নিজেদের স্বার্থান্বেষী হয়ে এই জমিদার বাড়িতে কিন্তু আপনার তারা অন্দরমহল সহ বিভিন্ন জমিদার বাড়ি বিভিন্ন জায়গায় কিন্তু তারা আপনার মূল্যবান জিনিসপত্রগুলো কিন্তু আপনার লুটপাট করতে থাকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আজিম চৌধুরী জমিদার বাড়ি থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।